নির্বাচন কমিশনকে আমি গ্রহণ করি এবং আমি আমাকে মনে করি আমি আই এম দ্য গার্জিয়ান অফ দিস ফ্যামিলি। এটা একটা পরিবার, এটা নির্বাচন কমিশন একটা পরিবার, আমি এই পরিবারের কিন্তু কর্তা ব্যক্তি, মানে হেড অফ দ্য ফ্যামিলি। সুতরাং আমি সেই দায়িত্ববোধ থেকে, একটা হেড অফ দ্য ফ্যামিলির দায়িত্ববোধ থেকে কাজ করার চেষ্টা করি। অনেকগুলো কাজ হয়েছে, আপনারা নিজেরাই স্বীকার করেছেন। বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট, পার্টিকুলারলি যে অবস্থার মধ্যে দিয়ে দেশটা যাচ্ছে, তাতে কাজ আদায় করে নেওয়া কিছু কিছু পক্ষের লোকের জন্য খুব সুবিধা, আর বেশিরভাগ পক্ষের লোকের জন্য ডিফিকাল্ট। এই সিচুয়েশনটা আমাদের এখন, এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি। এবং আপনারা জানেন না, আমরা যে কাজ করছি, ইলেকশনের জন্য প্রিপারেশন নিচ্ছি এবং আপনাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কাজ করছি, এতে আমরা we are facing so many challenges, both seen and unseen. অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা জানেন না, বাইরের থেকে বোঝার কোনো উপায় নেই, এগুলো আমরা সামাল দিচ্ছি। সামাল দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। দেখেন, আমি কিন্তু ব্যক্তিগতভাবে অত্যন্ত পজিটিভ অ্যাটিটিউডের মানুষ, এটা আজীবন সেভাবেই আমি নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি। আমি নেগেটিভ কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে থাকে না, আমি নেগেটিভ ভাবে কোনো কিছু দেখতে চাই না। আমি আই অলওয়েজ ওয়ান্ট টু সি দ্য গ্লাস হাফ ফুল। গ্লাসে যখন অর্ধেক পানি থাকে, কিছু লোকের অভ্যাস দেখবেন যে গ্লাসটা অর্ধেক খালি, আমি কিন্তু অর্ধেক ভর্তি দেখি সবসময়। আমাদের যে অর্ধেক ভর্তি আছে সেটা দিয়ে এগিয়ে যেতে হবে, সেটা দিয়ে এগিয়ে যেতে, যা কিছু আছে সেগুলো দিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যখন ভোটার তালিকা করা, আপডেট করা শুরু করলাম, কয়টা ল্যাপটপ ছিল বলেন, কয়টা ক্যামেরা ছিল, কয়টা স্ক্যানার ছিল, কিন্তু আমরা সব জোগাড় করেছি না, চেষ্টা করেছি তো করেছি। এবং আপনাদের সহযোগিতা নিয়ে এটা তো কাজটা তো আমরা শেষ করেছি তো, এবং আপনাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা শেষ করেছি। সুতরাং এটা হচ্ছে যে বিশেষ করে যত সুবিধাই আপনার গাড়ি ঘোড়া ক্যামেরা ল্যাপটপ যাই বলেন না কেন, ওই পিছনের মানুষটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যান বিহাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। পিছনের মানুষটা যদি সঠিক না হয়, তাহলে কিন্তু যত আপনি যন্ত্রপাতি দেন, যত লজিস্টিক সাপোর্ট দেন, কিন্তু কাজ কিন্তু আগাবে না। সুতরাং আমি আপনাদেরকে সেভাবে পেতে চাই, এই যে ম্যান বিহাইন্ড দি ইকুইপমেন্টস এন্ড দি লজিস্টিক্স, এরা যাতে সঠিক ভূমিকা রাখতে পারে, সেভাবে আপনারা কাজ করবেন, আমি সে বিশ্বাস আমার আছে। একটা জিনিস কি দেখেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন হি ইজ ভিজিটিং ইউনাইটেড স্টেটস, জেনারেল অ্যাসেম্বলির মিটিং এ গেছেন। আমি দেখেছি যতটা দেশের নেতার সাথে উনি দেখা করেছেন, যতটা মিটিং এ উনি বক্তৃতা দিয়েছেন, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং ঐতিহাসিক নির্বাচন হবে, এই কথাটা কিন্তু উনি বলতে ভুলেন নাই। রিপিটেডলি হি হ্যাজ বিন টেলিং। কিন্তু আমাদেরকে তো কোনোদিন একটিবারের জন্য বলেন নাই যে এটা এই কাজটা কি কতটুকু করলো, এটা কি করলো, এটা এইভাবে করেন, এইভাবে করেন, এই জন্য বলেন নাই। He has full confidence in the election commission. He has full confidence in the election commission. যার জন্য আমাদের উপরে আস্থা আছে বলেই কিন্তু উনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশে। আমাদের এই আস্থাটা, ওনার যে বিশ্বাসটা, এটা ধরে রাখতে হবে, আমাদের প্রমাণ করতে হবে আমরা পারি। অতীতে যাই ঘটে থাকবেন না কেন, আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা এটা পারি, এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি নিশ্চিত আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা শপথ নিয়েছি 5 জন, শপথ নিয়েছি। কিসের শপথ? ওই যে অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া কাজ করব, আইন অনুযায়ী আইন মেনে চলবো, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি আমরা শপথ নিয়েছি। আমি কিন্তু গত বছর 2 মার্চ 1 রমজানে আপনাদেরকে শপথ করিয়েছিলাম, আপনারা যারা উপস্থিত ছিলেন মনে আছে কিনা জানি না। আপনারা কিন্তু ওয়াদা করেছিলেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন এবং প্রফেশনালি কাজ করবেন, আইন মেনে কাজ করবেন। আমাদের ব্রিগেডিয়ার ফজল সাহেব বলেছেন যে আমরা কোন রকমের কোনো
অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেব না। ইনস্ট্রাকশন আমরা দেব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক, আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশ আমরা দেব, এবং আমরা মেক শিওর যে কাজটা সঠিকভাবে আপনারা করছেন, এবং সেটাকে আমরা নিশ্চিত করবো যে আপনারা কাজটা সঠিকভাবে করছেন। এটা শুধু আপনাদের জন্য নয়, এটা যারা ইলেকশনের সাথে জড়িত থাকবেন সবার জন্য কিন্তু এটা প্রযোজ্য। সুতরাং এই যে 2রা মার্চ যে ওয়াদা করেছিলেন, আপনারা হাত তুলে ওয়াদা করেছিলেন, এই ওয়াদা ঠিক আছে তো আমাকে আবার হাত তুলে দেখান যে আপনারা সঠিকভাবে কাজ করবেন কিনা। আমি ধরি না, আল্লাহ তাআলা সাক্ষী, আল্লাহ তাআলা সাক্ষী, ঠিক আছে তো? আপনারা সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজ করবেন, আমাদের পরম করুণাময় আল্লাহ তাআলা সাক্ষী আছে। আপনারা 2 হাত ধরে এই ওয়াদা আমার সামনে আবার পুনর্ব্যক্ত করলেন না। আমি এই ওয়াদাটা নিয়ে ক্যারি করে আমি আজকে বাসায় ফিরতে চাই। দেখেন, আমি আমাদের মানুষের চরিত্রের মধ্যে কিছু, আমাদের সমাজটা এরকম, কারো ভাই একই বাড়িতে একজন ওই দল করে, আরেকজন ওই দল করে, আরেকজন ওই দল করে, এরকম হয়। আমাদের সমাজটা সেরকম। আমাদের সমাজটা কিন্তু খুব হোমোজেনাস সোসাইটি, এবং পরিচয় থাকবে, বন্ধু বান্ধব থাকবে, আত্মীয় স্বজন থাকবে, আপনার কাছে আসবে। এটা স্বাভাবিক যে আমার ভাই আছে ইলেকশন কমিশনে চাকরি করে, একটু যাই। হয়তো দেখবেন যে আপনার একই রাজনৈতিক দলের সমর্থক না, একই রাজনৈতিক ধারণা পোষণ করেন না, হয়তো আসবে, আসুক, আমরা কোনো আপত্তি করি না। কিন্তু আমরা যখন ফাউন্ডেশন কোর্স করি সিভিল সার্ভিসে, তখন প্রফেসর রৌনক জাহান একটা কথা বলেছিলেন, আমার এটা মনে গেঁথে আছে একদম এটা, এবং আমি সেটা সেইভাবেই দেখি সবসময়, সেভাবেই আমি প্র্যাকটিস করেছি আজ আমার এই চাকরি জীবনে। উনি বলে, রৌনক জাহান রহমান সুবহান সাহেবের মিসেস, উনি বলছিলেন, a civil servant is a political person. He must be political. শিক্ষিত লোক তো, ভোট তো দিবেন। He or she should be non-partisan. He or she should be non-partisan. আপনি কোনো দল করতে পারবেন না, কিন্তু ভোটটা একজনকে দিবেন আপনি। সুতরাং আমি চাই যে কোনো দলের পক্ষে হইয়া কোনো কেউ কাজ করবেন, এইটা আমরা প্রত্যাশা করি না। আপনারা তো আজকে তো ওয়াদা করলেনই যে কোনো ব্যক্তির জন্য কোনো পক্ষপাত দুষ্টভাবে আপনারা কোনো কাজ করবেন না। এসে ওয়াদা আপনারা আজকে আমাকে আবার দিলেন। দেখেন, আমরা অনেকগুলো নতুন উদ্যোগ এবার নিয়েছি, পার্টিকুলারলি এই যে পোস্টাল ব্যালটের মাধ্যমে যে আমরা এক্সপাট্রিয়েট ভোটারদের যে একটা উদ্যোগ যে নিয়েছি, অনেক পত্র পত্রিকায় লেখালেখি দেখছি। দেখেন, একটা বিল্ডিং যখন আপনি শুরু করবেন, ফাউন্ডেশনটা দিতে হয়। ফাউন্ডেশন ইজ অলওয়েজ ডিফিকাল্ট অ্যান্ড কস্টলি। ফাউন্ডেশন ইনভেস্টমেন্ট বেশি করতে হয়। যখন ফাউন্ডেশনটা হয়ে দেখবেন যে একটা বিল্ডিং এর 1/3 or half of the expenditure is in the foundation, উপরের তলাগুলো দেখবেন যে ফটাফট উঠে গেছে, অনেক কম খরচে উঠে গেছে। আমরা ফাউন্ডেশনটা দিচ্ছি, এখানে এক্সপেন্ডিচার ইনভলভ হবে, এনার্জি ইনভলভ হবে, আমাদের এফোর্টস ইনভলভ হবে, এবং এটার বেনিফিট কিন্তু চলতে থাকবে ফিউচারে, ভবিষ্যতে। একবার যে শুরু হলো, এটা কিন্তু চলতে থাকবে ভবিষ্যতে। সুতরাং ফাউন্ডেশন এটা নিয়ে যারা রিপোর্ট করবেন একটু চিন্তা ভাবনা করে, আমাদের সাংবাদিক বা আমরা অনুরোধ করবো, আপনারা একটু চিন্তা ভাবনা করে আমাদের এই প্রজেক্টটা যাতে সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেভাবে আপনারা একটু রিপোর্টিংটা করবেন। আমি তো রিসেন্টলি কানাডা গিয়েছিলাম, আমি দেখেছি মানুষের মধ্যে সেই উদ্দীপনা। আমাকে দেখে তারা তো বিশ্বাস করেছে যে না, এবার বোধহয় আমরা ভোট দিতে পারবো। যখন আমি বললাম যে ভাই, আমি তো আপনাদের ঘরের দরজায় এসেছি, আমি তো আপনাদের কাছে এসেছি চিফ ইলেকশন কমিশনার হিসেবে, যে আপনাদের ভোটের ব্যবস্থা করার জন্য। তারা খুব উজ্জীবিত হয়েছে। আমার সাথে একজন অফিসার গেছিল, নীলফামারীর ডিস্ট্রিক্ট অফিসার, দেখেছে মানুষের যে উৎসাহ উদ্দীপনা, এই যে ওরা যে ভোট দিতে পারবে, এতে করে তাদের যে একটা আগ্রহ, ভোট দেওয়ার যে আগ্রহ, এটা অন্যরকম ফিলিং তাদের। কিন্তু আরেকটা জিনিস আমার কাছে প্রতিবাদ হয়েছে, এটা এনআইডি ডিপার্টমেন্টের জন্য এটা ইম্পর্টেন্ট, তাদের মধ্যে কিন্তু ইনফরমেশন গ্যাপ আছে।
আমরা যে মনে করি যে ওয়েবসাইটে দিয়ে 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 খালাস, একটা সার্কুলার দিয়ে খালাস, এটা হচ্ছে না। সুতরাং আরো একটু পরিষ্কারভাবে আমাদেরকে বিভিন্ন সার্কুলারের মাধ্যমে আরো ইনফরমেশন আরো সুন্দর করে তাদের কাছে পৌঁছাইতে হবে। অনেক কিছু তাদের কাছে পরিষ্কার নয়। আমি তো as many as more than 30 questions I received, 30 different types of questions. 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে তো কোয়েশ্চেন অ্যান্সার সেশন আমার ফেস করতে হয়েছে। আমার এসে শুরু করেছি 4টা 4:30টার সময়, আর 8টার সময় আমার এই যে সেশন শেষ করতে হয়েছে। এত জিজ্ঞাসা তাদের, এত কোয়ারিজ তাদের।